তারেক রহমানের সমালোচনা করতে কাদের সিদ্দিকীর আরও ২০০ বছর লাগবে। বিএনপি কাদের সিদ্দিকীকে কঠিন বার্তা দিয়ে দিল। দর্শক, পারফেক্ট, আমরা আগেই বলেছি জনাব তারেক রহমান সম্পর্কে বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগের দালাল, ধৃষ্টতাপূর্ণ আপত্তিকর বক্তব্য দিয়েছেন। জামায়াত ইসলামী সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ আপত্তিকর বক্তব্য দিয়েছেন। বিএনপি সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। আমরা এর আগে জনাব বঙ্গবীর কাদের সিদ্দিকীর সেই বক্তব্যের রহস্য উদ্ঘাটন করেছি। কেনই বা তিনি এই মুহূর্তে আওয়ামী লীগের দালালি করে ঝুটা না পেয়ে বিএনপি এবং তারেক রহমানের পেছনে লেগেছে, জামাত ইসলামীর পেছনে লেগেছে। তিনি বলছেন যে বিএনপি জামাত তাদের সাথে তিনি ভেস্তেও যেতে চান না। তো এই বিষয়টায় বিএনপি অবশেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল। আমি বিএনপির তীব্র সমালোচনা করেছিলাম। তো বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। বিশেষ করে আমি যে বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দিতে চাই, বঙ্গবীর কাদের সিদ্দিকী এত বড় কথা বলল, বিএনপি জামাতের সাথে ভেস্তেও যেতে চায় না, তারেক রহমানের নেতৃত্ব কিছুতেই মানবে না, নানান কথাবার্তা বলছে। মানে তারেক রহমান বিএনপি নেতৃত্ব দিলে সেই বিএনপির সাথে ভেস্তেও যেতে চায় না, তারেক রহমান এত খারাপ আর জামাতও এত খারাপ, এটা বলেছে। তা জামাতের লোকজন এইসব কাদের সিদ্দিকী বা এগুলোকে গুনে না, মানে এদেরকে টাকা দিয়ে কেনা যায়। জামাত একসময় ব্যবহার করেছিল, টাকা পয়সা দিয়ে জামাতের টেলিভিশনে এসে জামাতের পক্ষে কথা বলেছিল, আরও বিভিন্নভাবে জামাত ব্যবহার করেছিল। প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, চলে গিয়েছে। তো জামাত এটা তেমন গুরুত্বের সাথে দেখে নাই বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বা জানাবেও না। কিন্তু বিএনপির দুইজন নেতা কাদের সিদ্দিকীকে কঠিন বার্তা দিয়েছেন, ডক্টর মঈন খান এবং জয়নুল আবেদিন ফারুক। এখন আমি তাদের সেই বক্তব্য শোনাবো। ডিবিসি নিউজের সাথে একটা সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন জয়নুল আবেদিন ফারুক যে তারেক রহমানের সমালোচনা করতে কাদের সিদ্দিকীর আরও ২০০ বছর লাগবে। ২০০ বছর না, আমি উত্তরে বলবো যে তারেক রহমানের সমালোচনা করার যোগ্যতা কাদের সিদ্দিকীর কিয়ামত পর্যন্ত হবে না। হ্যাঁ, সমালোচনা করা যায়, সমালোচনা তো আমরাও করি, একটা নিয়ম মেনে গঠনমূলক সমালোচনা বা বিরোধিতা এটা যে কেউ যে কারো করতে পারবে, এটা গণতান্ত্রিক রাজনীতির অংশ। কিন্তু ভেস্তেও যাব না, অমুক তমুক, এগুলো কোন ধরনের ভাষা? মানে দালালির একটা লিমিট থাকা দরকার, কথাবার্তার একটা লিমিট থাকা দরকার। র্যাকলেস কথা বলছেন, বেপরোয়া কথা বলছেন, ভারসাম্যহীন কথা বলছেন। আসলে যেসব কথাবার্তা বলছেন জনাব কাদের সিদ্দিকী, তার মানসিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তোলা যায় যে তিনি আসলে কি হতাশ হয়ে একেবারেই উল্টোপাল্টা বকছেন নাকি, যে এত কষ্ট করে নাগানি চুবানি খেয়ে জনগণের গালি খেয়েও নির্বাচনে আসলো, আওয়ামী লীগের দালালি করলো, তার মতো এত বড় নেতাকে আওয়ামী লীগ একটা সিট দিল না, অথচ অনেককে জিতিয়ে এনেছে, অনেক স্বতন্ত্রকে জিতিয়েছে, নৌকার অনেক প্রার্থীকে হারিয়ে দিয়েছে। এর মানে কাদের সিদ্দিকী একটু ঝুটা পাবেন এটা তিনি আশা করেছিলেন, কিন্তু তাকে ভ্যালুই দিল না। তিনি মারাত্মক হতাশ, এই হতাশা থেকে সব কথাবার্তা বলছেন। তো এখানে ডক্টর মঈন খান তিনি কাদের সিদ্দিকীকে যে বার্তাটা দিয়েছেন যে সমালোচনা করতে হবে একটা নিয়ম মেনে, শিষ্টাচার মেনে সমালোচনা করতে হবে, যা ইচ্ছা তা এগুলো বলা যাবে না। এমনকি এই তারেক রহমান যে দেশে আসছে না, মানে এটা তো আওয়ামী লীগের বয়ান কাদের সিদ্দিকী দিচ্ছেন। দেশে আসছে না কেন? দেশে আসলে তো কারাগারে রাখবে, আর কারাগারে আটকে রাখলে সেটা কি ভালো? এখন তো ভার্চুয়ালি নেতৃত্ব দিতে পারেন দলকে, দূর থেকে নির্দেশনা দিতে পারেন। দেশে এসে কেন কারাগারের মধ্যে ঢুকবে? এটা কোনো কথা হলো? নিশ্চিত কারাগার জেনে কেউ যে দেশে আসে, মানে বোকার মতো পরামর্শ, যত সব উদ্ভট পরামর্শ। মঈন খান চমৎকারভাবে একটা জবাব দিয়েছেন যে আসলে এই তথ্য প্রযুক্তি এই যুগে দূরত্ব নিয়ে প্রশ্ন তোলা এটা অযৌক্তিক। তারেক রহমান দেশে না থাকলেও দেশের মতো তিনি প্রোগ্রামে বক্তব্য রাখেন, জনগণ বা বিএনপির লোকজন তার সাথে বৈঠক করেন, মনে হয় যেন পাশাপাশি বসে আছেন, এই বক্তব্য দেন, সবই তো ঠিক আছে। জাস্ট কৌশলগত কারণে গ্রেপ্তার এড়ানোর জন্য দেশে আসেন না, এবং দেশে না আসাটাই সম্পূর্ণ যৌক্তিক। তো দর্শক, জয়নুল আবেদিন ফারুক সবচাইতে কঠিন কথা বলেছেন যে ২০০ বছর লাগবে। আর তিনি সব কি বলছেন, মানে আওয়ামী লীগের দালাল অনেক কিছুই বলেছেন। এই বক্তব্যগুলো ঠিক আছে জয়নুল আবেদিন ফারুকের, কিন্তু আমি যে প্রশ্নটা তুলতে চাই, এই প্রশ্নটা বিএনপির কেউ তুলছে না। এই প্রশ্নটা তুলতে হবে, এটা আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা, তারেক রহমানের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছে কারা?
কাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারেক রহমানের বিরুদ্ধে সব বকছে কাদের সিদ্দিকী? তাদের বিরুদ্ধে কিছু কেন বলেন না? বিএনপির কথিত মিত্র গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক আসম আব্দুর রব, তারা সুযোগ করে দিচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে তারেক রহমানের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলতে, এবং বিএনপির পাশে বসে এই ধরনের কথাবার্তা বলার সুযোগ করে দেয়। কিছু বলতে পারে না, মুখ বুজে সহ্য করতে হয়। তো এই সুযোগ গণতন্ত্র মঞ্চের দলগুলো করে দিচ্ছে, আর কিছু বলছেন না। তাদের সাথে লিয়াজু কমিটির বৈঠক করছেন আর চা খাচ্ছেন। তো এই প্রশ্নটা আমি মনে করি যে বিএনপির তৃণমূলের করা দরকার, যে আসলে তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনার সুযোগ করে দিচ্ছে এবং প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, মাইক তুলে দিচ্ছে বিএনপির মিত্র গণতন্ত্র মঞ্চের লোকজন। তাদের সম্পর্কে সোচ্চার হওয়াটা জরুরি।